একদিন মাত্র 2 জন মা সন্তান জন্মদানের জন্য আসছেন। এই 2 জন মা সন্তান জন্ম দিলেন, একজন একটি ছেলে, আরেকজন একটি কি মেয়ে। একজন ছেলে, আরেকজন কি মেয়ে। কিন্তু নার্স ভুলবশত এই 2 মায়ের নাম যে রেজিস্ট্রেশনে তারা ভর্তি হয়েছেন সেই নামের স্টিকার বাচ্চার পায়ে লাগাইতে ভুলে গেছে, লাগাই নাই। 2 দিন পরে যখন বাচ্চা কোয়া কোয়া করে চিৎকার দেওয়া শুরু করলো ক্ষুধায়, তখন নার্স দৌড়ে আসলো, কিন্তু বাচ্চা দিবে কার করে? বাচ্চার পায়ে কি নাই? আপনি শুনতেছেন কিনা? বাচ্চার পায়ে কি নাই? স্টিকার নাই। তো বাচ্চার পায়ে স্টিকার যদি না থাকে তাহলে সেই বাচ্চাটা কোন মাকে দিবে? এখন 2 মা, তাদেরকে বলা হলো যার বাচ্চা উনি নিয়ে নেন। 2 জনই দাবি করছে ছেলে বাচ্চাটা আমার। মেয়েটা দাবি করতে, মেয়েটা নিতে চায় না। কথা বুঝতে পারছেন? সেই মেয়েটিকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সেই মেয়েটিকে সূরা আলে ইমরানে প্রতিষ্ঠিত করা হয়েছে, সূরা নিসা দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে, সূরা আন-নূর দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লিমু নিসাআকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল হুজুরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের নারীদেরকে অন্তত সূরা নিসা পড়াবে। যদি কোরআন গোটা পড়াবার সুযোগ না হয়, অন্তত 3টা সূরা যেন তাদেরকে পড়াবার সুযোগ হয়। এই 3টা সূরা পড়লে পৃথিবীর কোন নারী এমন হবে না যে স্বামীকে তুমি বলে ডাকবে। কথা বলো। এই 3টা সূরা যদি পৃথিবীর কোন মেয়ে যদি শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে কোনোদিন সে তার স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, কোনোদিন স্বামীর সম্পদ গোপনে কারো কাছে সে দিয়ে দিবে না, আত্মসাৎ করবে না। স্বামী আমেরিকায় থাকে, জাপান জার্মানে থাকে, স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়ে দেয়, যদি কোরআনের এই 3টা সূরা কোন মহিলা কোন নারী যদি পড়ে, তার স্বামীর 1টা টাকাও সে আত্মসাৎ করবে না, তার অন্তরের মধ্যে ভয় আসবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। পৃথিবীর মধ্যে মেয়েদের দাম ইসলাম দিয়েছে যে পৃথিবীর কিছু কিছু মহিলা এমন আছে যা কোটি কোটি পুরুষের চেয়ে উত্তম। তার মধ্যে একজনকে মারিয়াম, তার মধ্যে আরেকজনকে মারিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই 2টো বাচ্চা, একটি ছেলে আর একটি কি, কিন্তু 2 মা মেয়ে নিতে চায় না, 2 মাই দাবি করছেন কি ছেলে। এখন মহিলাদের ঝগড়া যদি শুরু হয়, তাহলে এটা কিন্তু আওয়াজ শুরু হয়ে গেলে এটা একেবারে সিলেটের ওই বুঝেন নাই কি আকাকালি বাউল না কি বলে এটাকে, আখালুকি হাওর, ওই পর্যন্ত চলে যাবে। কতক্ষণ না, আখালুকি হাওর পর্যন্ত চলে যাবে আওয়াজ। 2 মহিলা হাসপাতালের মধ্যে কঠিন চুলাচুলি, যে ছেলেটা আমার, আরেকজন বলছে ছেলেটা আমার। ডাক্তাররা দৌড়ে আসলেন, কোনো সমাধান দিতে পারছেন না। শেষ পর্যন্ত ডাক্তার সাহেবরা বৈঠকে বসে সিদ্ধান্ত নিলেন যে একজন মুসলিম ডাক্তারের কাছে যাই, যে এটার কোনো ফয়সালা আছে কিনা, কারণ ছেলে এবং মেয়ে বাচ্চার পায়ের মধ্যে মায়ের নামের স্টিকার লেখা নেই। এখন হবে বন্ধুরা আমার, শেষ পর্যন্ত মুসলিম ডাক্তারের কাছে তারা গেলেন। মুসলিম ডাক্তারের কাছে যাওয়ার পরে মুসলিম ডাক্তার পরামর্শ দিলেন যে হ্যাঁ, এর ফয়সালা আমার ধর্মের মধ্যে আছে, তবে আমি এর ফয়সালা দিতে পারবো না। যারা আলেম আছেন, যারা স্কলার আছেন, তারা এর ফয়সালা দিতে পারবেন। আলেমদের শরণাপন্ন হওয়া হলো। আলেমদের শরণাপন্ন হয়ে তারা বিষয়টাকে উপস্থাপন করলেন। 2 মা এক বাচ্চা নিয়ে তারা দাবি করছেন পুত্র বাচ্চা, ছেলে বাচ্চাটা তার। এটার ফয়সালা কি, মেয়েটা কার, ছেলেটা কার? তখন ওই আলেম সাহেবরা তারা বলেন যে হ্যাঁ, এটার ফয়সালা অবশ্যই আছে। কয় কোথায়? কয় আল কোরআনে। দেখেন, এমন একখানা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। কি বিপদ আমাদের মধ্যে! কেউ কেউ বলছে এটা মধ্যযুগীয় কিতাব, এটা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিতাব, এটা এখন অচল, এটার সাথে সম্পর্ক নাই। জোর বলছে যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের জীবন ব্যবস্থার। কি বলছে? মুসলমানের মধ্যে আমরা যারা আছি, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কতক্ষণ না,
এখানে পর্দা পুশিদা, খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, দান বাম সবটাই কোরআনিক। অতএব সেই কোরআনের বাইরে আমাদের যাবার কোন সুযোগ নাই। সম্মানিত সুধী, আলেম সাহেবরা পরিষ্কার ভাষায় বলে দিলেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলে বাচ্চারা কোন মায়ের তা তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অবাক কাণ্ড, তারা জানতে চাইলেন যে এটার পদ্ধতিটি কি, প্রসেস কি, এবং কোন আয়াতের মাধ্যমে এই প্রসেসে আপনারা আসছেন, একটু দয়া করে যদি বলেন। আলেম সাহেবরা বললেন যে এই বাচ্চা কার, এটা প্রমাণ করতে গেলে দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? যেটার ওজন বেশি হবে, যে মায়ের বুকের দুধ কি হবে, ওজন বেশি হবে, ছেলে বাচ্চাটা ওই মায়ের। আলেমরা বলতো মাথায় টুপি রাখে, আলেমের টুপি দেখে তো কিছু দুষ্ট মানুষ শয়তানের মতো হাসে, যেটা আবার কি জিনিস। কথা বোঝেন নাই? এর ভিতরে আল্লাহ তাআলা জ্ঞানের মহাভান্ডার ঢেকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা কিতাব, এটি এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এটার মাধ্যমে যাদের অন্তরে সামান্যতম আল্লাহর ভয় আছে সে হেদায়েতের দুয়ার পেয়ে যাবে। এই জন্য এই মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বা তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান শিক্ষা করা কি ফরজ। তাহলে সেই জ্ঞানটা যদি আপনার না থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে? স্কলার যারা, আলেম সম্প্রদায় যারা, তারা বলে দিলেন যেটা করেন, যেই দুধটা ভারী হবে, যেই মায়ের বুকের দুধ ভারী হবে, এই ছেলেটির মা তিনি হবেন। এখন ডাক্তার যারা, তারা তো সাধারণ ব্যক্তি না, তারা তো অনেক চালু, অনেক চতুর। তারা বলেন যে হুজুর এটা কি দিয়ে সাব্যস্ত করলেন, এই ফর্মুলাটা পাইলেন কোথায়? তারা সময় বললেন এই ফর্মুলা আল কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। এতদিন যাবত যে আয়াতটাকে আমরা ব্যবহার করেছি জমিনের ভাগ বাটোয়ারার জন্য, মানুষ মারা গেলে পরে যদি এক ছেলে দুই মেয়ে হয় তাহলে সেখানে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে? কথা বল না? স্ত্রী রেখে মারা গেলে স্ত্রী কত পাবেন? মা বাবা রেখে যদি মারা যায় তাহলে মা বাবা কত সম্পদ পাবেন? পরিত্যাজ্য বা পরিত্যক্ত সম্পদ যেটা, এই পরিত্যাজ্য সম্পদ কতটুকু কে পাবে, এটার ফিরিস্তি ইসলাম পবিত্র কোরআনে দিয়েছে কিনা? অতএব সম্মানিত শুধু পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, তার মানে 1:2, একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলে সমান কি দুইটা মেয়ে। তার মানে দুইটা মেয়ের যে ওয়েট, তার চেয়ে একটা ছেলের ওয়েট কি বেশি। দেখেন এই আয়াতটা আমরা এতদিন জমি বন্টনের ক্ষেত্রে ব্যবহার করেছি, আর আলেমরা এটাকে গবেষণা করে তারা বলছেন যে না, এখানে যেহেতু একটা ছেলে সমান দুইটা মেয়ে, তাহলে মেয়ের অবস্থান ছেলের চেয়ে হালকা। কতক্ষণ ছেলের চেয়ে কি হালকা। অতএব এই ফর্মুলা দিয়েই আমরা বলেছি যে মায়ের বুকের দুধ যদি ভারী হয়, যে মায়ের, এই ছেলেটির মা তিনি হবেন। ডাক্তার সাহেবরা বলছে যে আপনাদের এই বক্তব্যে আমরা খুশি না, বরং রেফারেন্স দেন, আমরা জানতে চাই আরো এটা আপনার কোত্থেকে আবিষ্কার করলেন, পেলেন কই? গোড়ায় হাত দিছে। কথা বলেন? সূত্র, ইসলামের সূত্র হচ্ছে বড় চমৎকার, আর সেই সূত্রগুলো একের পর একে যদি খুঁজতে যায় কেউ, তাহলে অবাক হয়ে যাবেন।